আজ আমি আপনাদের সাথে গুড লাইফস্টাইল রিলেটেড টপিক নিয়ে আলোচনা করব। আমাদের জীবন থেকে কিভাবে নেগেটিভিটিকে দূর করা যায়। হ্যালো, আমি সংঘমিত্রা। ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সংঘমিত্রা। আমরা সবাই সবসময় সুন্দর সাজানো গোছানো একটা পজিটিভ লাইফে থাকতে চাই, আর তার জন্য আমরা সদা সচেষ্টও থাকি। কিন্তু সব কিছু করার পরেও দেখা যায় যে আমাদের লাইফে কিছু না কিছু একটু খামতি থেকে যাচ্ছে, বা মনে হচ্ছে যে কোথাও একটা নেগেটিভ ভাইবস কাজ করছে, বা আমাদের যে উইশগুলো সেগুলো ফুলফিল হচ্ছে না। এর কারণ কি জানেন? আমরা নিজেদের অজান্তেই বা ভুলবশত বেশ কিছু নেগেটিভিটি নিজেরাই নিজেদের বাড়ির মধ্যে ক্রিয়েট করে ফেলি। এমন কিছুই নয়, এই নেগেটিভিটিগুলোকে আমরা নিজেরাই রিমুভ করে ফেলতে পারি। কিভাবে সেটা জানতে হলে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে সেই টিপসগুলো আজকে শেয়ার করব। প্রথমেই নিজেকে খুব ভালোভাবে মেনটেন করুন। খুব ভালোভাবে নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, মানে যে সব সময় যে খুব সাংঘাতিকভাবে মেকআপ করে থাকতে হবে সেটা না। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, ভালোভাবে থাকা, ছেঁড়া খোড়া জামা কাপড় না পরা, এইটা একটু বন্ধ করুন। পরিষ্কারভাবে থাকুন। সেকেন্ড, নিজের যে বিছানা সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এমনটা করবেন না যে ঘুম থেকে উঠে গেলেন, কোনো জায়গায় বিছানা বালিশ এক এক জায়গায় পড়ে থাকলো, মশারিটা কোনো একটা জায়গায় টাঙানো রইলো। এটা করবেন না। কিন্তু পরিপাটি করে বিছানা বালিশকে গুছিয়ে রাখুন, মশারিকেও পাট করে রাখুন। এবং দুনিয়ার জিনিস বা রাজ্যের জিনিস হয় না, বিস্কুটের কৌটো, অন্যান্য জামা কাপড় বা গামছা, অনেকেরই অভ্যাস থাকে সেগুলো সব কিছু নিয়ে বিছানার মধ্যে রেখে দেওয়া, এগুলো একদমই করবেন না। বিছানাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। নেক্সট, আপনাদের যে ক্লোজেট আছে বা আলমারি আছে সেটাকে গুছিয়ে রাখবেন। তার ভিতরে যে জামা কাপড়গুলো আপনারা রাখেন সেগুলো সবসময় পাট করে সুন্দরভাবে রাখবেন। এটা নয় যে একটা ইউজ করলেন তারপর আর একটাকে দলা পাকিয়ে মুচড়ে সেটাকে আলমারির মধ্যে ছুঁড়ে ঢুকিয়ে দিলেন, বা সেইভাবেই আলমারিটাকে লক করে দিলেন বা ক্লোজেটকে বন্ধ করে দিলেন। সেটা করবেন না। সব সময় আপনার ওয়ার্ড্রপটাকে গুছিয়ে রাখুন। এরপরে যেটা কথা আমি বলবো সেটা হচ্ছে, আপনার যে ডেস্ক বা টেবিলটা আপনি ইউজ করেন পড়াশোনার জন্য বা কোনো লেখালেখির জন্য, সেটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যে সাবজেক্টের পড়াশোনা করছেন, ইভেন ছাত্রছাত্রীদেরকেও আমি বলবো, যে সাবজেক্টের পড়াশোনা করছেও তোমরা, সেই সাবজেক্টের বইটাই শুধুমাত্র সেখানে এই টেবিলের উপরে গুছিয়ে রাখবে। পড়া হয়ে গেলে সেগুলোকে আবার বন্ধ করে, বই কখনোই খুলে রাখতে নেই, বই খাতাপত্র বা ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই, একদম গুছিয়ে রেখে দেবে। পেনদানির মধ্যে সমস্ত পেনগুলোকে একসঙ্গে গুছিয়ে রাখবে। এটা নয় যে এখানে একটা পেন ছড়িয়ে রয়েছে, ওখানে একটা পেন ছড়িয়ে রয়েছে। সব সময় বাঞ্চ মতো করে নিয়ে একদম তাকে পেনদানির মধ্যে রেখে দেবে গুছিয়ে। আর যত কম সংখ্যক জিনিস রাখা যায় তোমার ডেস্ক বা টেবিলে সেটাই ভালো। এরপরে যেটা হচ্ছে যে রান্নাঘর এবং ডাইনিং টেবিলকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। আর রান্নাঘরে কখনোই লবণ বা চিনিকে পাশাপাশি রাখবেন না। অবশ্যই নিজেদের বাথরুমকে সব সময় নিট অ্যান্ড ক্লিন করে রাখবেন, কারণ বাথরুম থেকেই কিন্তু সবচেয়ে বেশি নেগেটিভিটি আমাদের ঘরের মধ্যে এন্ট্রি করে যায়। তাই বাথরুমকে সব সময় নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করবেন। আর একটা বলবো, এখন তো সবারই ছোট বাড়ি, কিংবা মানে ছোট বাড়ি বলতে মানে ফ্ল্যাটের মধ্যে বেশিরভাগ, নিজস্ব বাড়ি অনেকেরই আছে, আবার অনেকের ফ্ল্যাটের মধ্যেও থাকে, সেখানে জায়গা কম থাকে। তাহলেও আমি বলবো যে তার মধ্যে থেকেই আপনারা একটু জায়গা করে নিয়ে বাড়িতে তুলসী গাছ লাগান। হয় পূর্ব দিকে বা মানে ইস্টে, বা উত্তর পূর্ব দিকে মানে নর্থ ইস্টে তুলসী গাছ লাগাবেন। আর বাড়িতে সৌভাগ্য বৃদ্ধির জন্য বা অ্যাবেন্ডেন্সের জন্য লাকি বাম্বু ট্রিও আপনারা লাগাতে পারেন। এই টিপসগুলো আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করে দেখুন, একটু করে দেখুন, দেখুন আপনাদের জীবনটা পরিবর্তন হয় কিনা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক। আগামী একটি পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা।